ভোরের স্নিগ্ধ প্রকৃতি, জমে থাকা কুয়াশায় ঘাসের উপর খালি পায়ে হাঁটা, পাখিদের মনোমুগ্ধকর কিচিরমিচির ডাক, জীবন যেন সব ভালো লাগার পরিপূর্ণতা। ভোরের আলোয় আলোয় দেখো কত স্নিগ্ধতা ছড়িয়ে, সোনালি আলো চারিপাশে পড়ছে গড়িয়ে। প্রভাতের আলোতে যেন নিঃশ্বাস নেই আজ মন ভরে। আসসালামু আলাইকুম, সবাইকে সুন্দর একটি মিষ্টি সকালের শুভেচ্ছা। কী অবস্থা সবার, কেমন আছেন? আসলে ব্যস্ততম এই জীবনে নিজেকে একটু সময় দেওয়া খুবই জরুরি। নিজের প্রতি যত্নশীল হওয়া, তারপর নিজেকে সুস্থ রাখতে আমাদের কিছুটা সময় অবশ্যই নিজের জন্য বের করতে হয়, শুধু একান্তই নিজের জন্য। আমি হয়তো অন্যদের চাইতে একটু আলাদা, কারণ এই যে ছোট ছোট বিষয়গুলো আমাকে খুব মুগ্ধ করে, মনটা প্রফুল্ল রাখতে সাহায্য করে। খালি পায়ে দুর্বা ঘাসের স্পর্শ নেওয়া, প্রকৃতিতে মিশে যাওয়া, এই যে গাছের সাথে কথা বলা, ফুলের স্পর্শ নেওয়া, তো পাখিদের কিচিরমিচির ডাক আমাকে সবসময় বিমোহিত করে। এই যে ফুলের গায়ে শিশির জমে আছে আর এখন ঝরে পড়ছে, মনে হচ্ছে ফুলগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে। চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা, পাখিদের অভয়ারণ্য, সব মিলিয়ে দারুণ উপভোগ্য। বন বনাঞ্চল, পাহাড় পর্বত, সাগর নদী ঝর্ণা, যাই হোক না, প্রকৃতিতে মিশে যাওয়াই কিন্তু আলাদা একটা শান্তি। আর যারা প্রকৃতিতে মিশে যেতে পারে তারাই কেবল অনুভব করবে। যারা জীবন নিয়ে হতাশা, তারা একবার বেরিয়ে আসতে হবে, প্রকৃতিতে মিশে যেতে হবে, নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিতে হবে এই জনজীবন থেকে। আর নিজের প্রতি যত্নশীল হতে হবে, কারণ জীবন একটাই। নিজেকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে হলে নিজের প্রতি যত্নশীল হওয়া খুবই জরুরি। আর আমাদের তাই করতে হবে। এই দুনিয়ায় কেউ কারো কথা ভাবে না, তাই নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নিজের শরীর মন যদি ভালো থাকে, দুনিয়াতে সব কিছুই ভালো লাগে। তাই নিজেকে ভালো রাখতে গেলে প্রকৃতিতে মিশে যেতে হবে, ছোট ছোট বিষয়গুলোকে এনজয় করতে হবে। আর কত কিছুর জন্যই তো বাঁচা যায়। আর হতাশা কাটিয়ে নিজেকে ভালোভাবে নতুনভাবে বাঁচার অভ্যাস করে তুলতে হবে। আল্লাহ হাফেজ।